জান্নাতি বন্ধুগুলো যখন জিজ্ঞেস করবে, বন্ধু মা সালাকাকুম ফি সাকার, তোমার এই করুণ পরিণতি কেন? এবার দোস্ত ডাক দিয়ে জবাব দিবে, দোস্ত রে, চারটা অপরাধের কারণে, চারটা অন্যায়ের কারণে আজকে আমার এই করুণ পরিণতি। তোমার মতো সুখী আমিও হতে পারতাম এই চারটা অপরাধ যদি না করতাম। এবার দোস্ত ডাক দিয়া বলবে, সেই চারটা অপরাধ কি কি অপরাধ করেছ? এবার বলেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন চায় না কোনো বান্দা ওই পরীক্ষার হলে গিয়ে এই চারটা প্রশ্নের উত্তর না দিতে পারুক। আল্লাহ চায় না। আল্লাহ চায় আল্লাহর প্রত্যেকটা বান্দা যেন এই কথা তার মুখ দিয়া বলা না লাগে যে আমি চারটা অপরাধ করার কারণে এই শাস্তির সম্মুখীন হয়েছি, এটা যেন কোনো বান্দার বলতে না হয়। সেই জন্যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাগুলোকে সতর্ক করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই সব কিছু আল্লাহর বান্দাদের সামনে প্রকাশ করে দিয়েছি। এবারে এক নাম্বার জবাব দিচ্ছে, ও আমার দোস্তরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার জবাব হলো, প্রথম অপরাধ যেটা করছিলাম, যে অপরাধের কারণে আমাকে আল্লাহ আজকে কঠিন মুসিবতে রেখেছে। এক নাম্বার অপরাধ হলো ওয়াজ মাহফিল, তুইও শুনেছ আমিও শুনেছি, ছোট সময় মক্তবের মধ্যে তোমাকেও শিখিয়েছে আমাকেও শিখিয়েছে, আর সেটার নাম হলো নামাজ। দোস্তরে, তুমি নামাজ পড়তা, আমি নামাজ পড়তাম না। এক নম্বর অপরাধ হলো নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাকে এই কঠিন শাস্তির সম্মুখীন করে দিয়েছে। আর দোস্ত, তুমি নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে। এক নাম্বার অপরাধ হলো নামাজ না পড়া। চিৎকার দিয়ে বলেন তো, এক নাম্বার অপরাধ কি করেছে? নামাজ না পড়া। এবার বলেন তো, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে? না, না, হয় নাই। 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, নামাজ দিয়েছে 50 ওয়াক্ত। দেওয়ার পর আল্লাহ একটা কথা বলেছে কোরআনে, আল্লাহ যে ওয়াদা করে, আল্লাহর ওয়াদাগুলো মহা সত্য। লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ যে কথা একবার বলে সেই ওয়াদার মধ্যে কোনো পরিবর্তন ও আল্লাহর বান্দারা তোমরা কখনোই খুঁজে পাবে না। এবার আল্লাহ নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত, কিন্তু রাসূলুল্লাহর কাকুতি মিনতির কারণে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এইভাবে রাসূলকে বারবার তাড়না দেওয়ার কারণে আল্লাহ সংখ্যাকে কমিয়ে দিয়েছে, 45 বাদ দিয়ে 5 দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ডাক দিয়ে নবীরে বলে, ও নবী, মেরাজ থেকে হাদিয়া নিয়ে চলে যাচ্ছেন, একটা ঘোষণা বাকি আছে। একটা ঘোষণা। কি ঘোষণা? আল্লাহ ডাক দিয়া বলে, আমি নামাজ 50 থেকে কমিয়ে 5 দিয়েছি, তা সত্য। এবার আমার কোনো বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 5 ওয়াক্তের নয়, বরং 50 ওয়াক্ত নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামার মধ্যে প্রতিদিন আমি লিখে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু আমি আর আপনি 5 ওয়াক্ত নয়, কেউ করে 4 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ বা 1 ওয়াক্ত, কেউ বা সপ্তাহে একদিন, কেউ বা মাসে একদিন, কেউ বা বছরে 2 দিন। আছে না নাই?
কেউ বা বছরে 2 দিন, রোজার ঈদ আর কুরবানির ঈদ, আবার কেউ বা সপ্তাহে 1 দিন শুধু শুক্রবার। আচ্ছা বলেন তো, যারা বসুইরা যারা মাসিকা সব বাদ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যদি 4 ওয়াক্ত নামাজ আদায় করে 1 ওয়াক্ত পড়ে নাই, আল্লাহ ওই বান্দারে একবারও জিজ্ঞেস করবে না বান্দা 4 ওয়াক্ত পড়ছো তোমারে মাফ করে দিলাম। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দারে, নিয়ামত সব দিয়েছি, সব কিছু তোমার কল্যাণে আমি আল্লাহ বানাইছি, একটু আমারে বলো এশারের নামাজে কি দোষ করছিল, কিংবা ফজরের নামাজ কি অপরাধ করেছিল, একটু জবাব দাও। সবটির কথা তো জিজ্ঞেস করা লাগতো না, এই যে একটা জিজ্ঞাসে একটাই কাজ, বলেন কি জবাব আমরা দেব? আহা, জবাব আছে? আচ্ছা বলেন তো, একজন ছাত্র আর শিক্ষক গল্প করছে, শিক্ষক জিজ্ঞেস করে, এই ছাত্র কও তো তুমি, কই কি কমু স্যার, কয় নামাজ কার কার নাই, কয় 3 শ্রেণীর মানুষের নামাজ নাই। কয় শ্রেণীর মানুষের? সবাই বলেন কয় শ্রেণীর? বলতে হইব তো, বিপদে পড়বেন না, লাভ হইব। কোন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের নামাজ নাই। কারণ কথা জিজ্ঞেস করলে কয় না, কইলেই যদি বিপদে পড়ি, বিপদে পড়তেন না, আপনাদেরকে উদ্ধার করার জন্যই তো আসছি, ঠিক কিনা? তো 3 শ্রেণী, কই কোন কোন শ্রেণী? কয় 1 নম্বর হইছিল মরা মানুষ। মরা মানুষের নামাজ আছে? মানুষ মরার পর নামাজ আছে? নাই। কয় 2 নাম্বার, কয় পাগল আর অজ্ঞান হয়ে গেলে। পাগলের কোনো নামাজ আছে? অজ্ঞান হয়ে গেলে কথা কেন? নাই। আর আরেক শ্রেণী, কয় ছোট মানুষ, নামাজ নাই, না বালেক, এখনো বালেক হয় নাই। আচ্ছা বলো তো, এখন যেই মানুষটা ফজরের নামাজ পড়ে নাই, যেই মানুষটা এশার নামাজ পড়ে নাই, এই 3টার কোন ক্যাটাগরির মধ্যে আছে? তাইলে সে নামাজ পড়লো না কেন? এই 3 ক্যাটাগরি কোনটার মধ্যে যদি না থাকে, তাহলে সে নামাজ পড়লো না কেন? অথচ আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। তাহলে জাহান্নামী বন্ধুটা 1 নম্বরে কি জবাব দিয়েছিল? সে যে এই কঠিন মুসিবতের মধ্যে আছে, 1 নম্বর অপরাধ কি? 1 নম্বর অপরাধ কি? নামাজ পড়ে নাই। একজন মানুষ কোথাও সফরে গেল, পশ্চিম দিকে ফিরে, কিবলামুখী ফিরে নামাজ পড়াটা ফরজ। কিবলার যদি দিকে নামাজ না ফিরে, ওই মানুষের নামাজ হবে না। কিন্তু বান্দা এমন এক জায়গায় গিয়েছে, যেই জায়গায় যাওয়ার পর দিক কোনটা আর বান্দা জানে না, কাউরে জিজ্ঞেস করবে এটাও জানে না, এমন লোকও নাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তাহাররি করো, একটু গবেষণা করো। তোমার গবেষণায় যদি বলে এই দিক হলো পশ্চিম, যদি এটা পূর্ব দিক হয়, আমি আল্লাহ তোর নামাজ কবুল করে নেব। বান্দা তুমি নামাজ পড়তে গেলা, ওযু করা লাগবে। তোমার শীতের কারণে, ঠান্ডার কারণে তোমার ওযু করতে পানি ধরলে তোমার অসুস্থ বেশি হয়ে যাবে, অথবা তোমার পানি আশেপাশে নেই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে মাটি যেখানে আছে, তুমি যেখানে আছো মাটি তো আছে। কয় আছে? কয় কোনো অসুবিধা নাই, পানি ধরার কোনো দরকার নাই। ওই মাটির মধ্যে মাটি দিয়ে একটু তায়াম্মুম করে একটু মুছে টুসে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও, আমি আল্লাহ তোর নামাজ কবুল করে নেব। আল্লাহর নবীর সাহাবী রাসূলুল্লাহর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন যুদ্ধ থেকে ফিরে আসতেন, রাত্রিবেলায় কখনোই বাড়িতে ঢুকতেন না। তিনি রাত্রিবেলায় মদিনার বাহিরে থাকতেন। কয় কেন? কারণ হলো রাত্রিবেলায় যদি ঘরে আসে, বাড়িতে আসে, বাড়ির মানুষগুলো, পুরুষেরা যেরকম বাইরে সারাদিন কষ্ট করে, মহিলারাও ঘরের মধ্যে সারাটা দিন কষ্ট করে, তারা কিন্তু সারাদিন ঘুমায় না। এবার তুমি যদি গভীর রজনীতে তুমি বাড়ি আসো, ওই মানুষটা রাত্রিবেলায় কষ্ট করবে, তার ঘুম ভাঙবে, তার শরীরটা খারাপ হবে। আল্লাহ নবী বলেন, রাত্রিবেলায় তিনি কখনোই মদিনায় ঢুকতেন না, মদিনার বাহিরে থাকতেন। এবার যুদ্ধ থেকে ফিরে আসলো, ফিরে আসার পর সাহাবীদেরকে ডেকে বলে, ও আমার সাহাবীরা রে, মদিনায় ঢুকবো না, এখানে পাহারা দাও। তোমাদের মধ্যে কে আছো? তোমাদের মধ্যে কে আছো যারা পাহারা দিবে সারা রাত? 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। একজন হলো রিবাতুল খাইল, আর একজন হলো আব্দুল্লাহ ইবনে বিশির। তারা দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমরা সারা রাত পাহারা দেব, আপনি ঘুমান। সাহাবারা ঘুমিয়ে পড়ুন। সবাই ঘুমিয়ে গিয়েছে। এবার দুইজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় পরামর্শ করে, কয় ভাইজান দুইজন সারা রাত জেগে কোনো লাভ নাই, এক কাজ করি, আমি অর্ধেক রাত পাহারা দিই, আপনি ঘুমায় যান, আবার বাকি অর্ধেক রাত আমি ঘুমাবো, আপনি পাহারা দিবেন। কয় কথা ঠিক। এবার একজন ঘুমায় গেল, আরেকজন দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়। এবার তিনি চিন্তা করলেন, আহারে শুধু শুধু দাঁড়ায় রইছি, এবার আমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, আমার আল্লাহর সাথে আমার কথোপকথন হয়ে যাবে, আর পাহারাও হয়ে যাবে। এবার তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সূরাতুল কাহাফ তেলাওয়াত করছেন। আর যুদ্ধের ময়দানে এক কাফের তার স্ত্রী হত্যা নিহত হয়ে গিয়েছে। এবার কাফের প্রতিজ্ঞা করলো, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার প্রতিশোধ আমি না নেব, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। এবার ওই কাফের চলে এসেছে তীর নিয়ে, এসে অন্ধকার মরুভূমির মধ্যে দেখা যায় না মুসলমানেরা কোন দিকে আছে। এবার দূর থেকে তিনি লক্ষ্য করলেন, শুনতে পেলেন, আহারে ওই দিক থেকে মনে হয় তেলাওয়াতের আওয়াজ আসে। আহারে মুসলমানদেরকে দেখেছি, একজন মুসলমান সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ইমামতি করে, জোরে জোরে তেলাওয়াত করে, পিছনে হাজার হাজার মুসলমান সবাই চুপচাপ দাঁড়ায় থাকে, মোটেও আওয়াজ করে না। এবার কাফের মনে করলো মনে হয় মুসলমান সব জাগ্রত, একজন ইমামতি করছে আর পিছনে সবগুলো দাঁড়ায় আছে। আচ্ছা বলেন তো, সব দাঁড়ায় আছে না ঘুমায় আছে? সব দাঁড়ায় আছে না ঘুমিয়ে আছে? সব ঘুমিয়ে আছে। এবার কাফের চিন্তা করলো, আহারে কাছে যাওয়া যাবে না, গেলে আমার বিপদ আছে। এবার তিনি চিন্তা করলেন, যেহেতু দক্ষ তীরন্দাজ, দূর থেকে আওয়াজ লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারলেন। তীরটা সাহাবীর সিনা দিয়ে ঢুকে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেল। হাদিস শরীফ সাক্ষী দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাহ। হাদিস শরীফ সাক্ষী দেয়, সাহাবীর তীরটা এক পাশ দিয়ে সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাহ। তিনি তেলাওয়াতও বন্ধ করলেন না, নামাজও ছাড়লেন না। কাফের মনে করেছে তীর লাগে নাই। এবার কাফেরটা দ্বিতীয় আরেকটা তীর আওয়াজকে লক্ষ্য করে ছুঁড়ে মেরেছে। এবার দ্বিতীয় তীরটা সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাহ। হাদিস শরীফ সাক্ষী দেয়, নামাজ ছাড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। কাফের মনে করেছে এই তীরটাও লাগে নাই। এবার তৃতীয় তীর যখন ছুঁড়ে মেরেছে, আর সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। হাদিস শরীফ সাক্ষী দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'ইস সালাহ। তিনি নামাজও ছাড়লেন না, তেলাওয়াতও বন্ধ করলেন না, কিন্তু শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পুরা দেহটা রক্তে স্নান হয়ে গিয়েছে। এবার তিনি মনে করলেন, একটু অনুভব করলেন, কিরে শরীরটা কেমন জানি নিস্তেজ হয়ে যাচ্ছে, কেমন জানি শরীরটা শক্তিহীন হয়ে যাচ্ছে। এবার তার মনে পড়লো, আহারে আমার বুকের মধ্যে কি দেখা যায়। তাকায়া দেখে তীর দেখা যায়, রক্ত দেখা যায়। এবার তিনি চিন্তা করলেন, আমি যদি তেলাওয়াত অব্যাহত রাখি, আমি যদি পড়ে যাই, তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, কাফের এসে না জানি আমার নবীকে শেষ করে দেয়। এই জন্য তিনি তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিলেন, নামাজ শেষ করলেন। দুই দিকে সালাম ফিরিয়ে পাশের সাহাবীকে ডাক দিয়া বললেন, ভাই তাড়াতাড়ি ওঠো, আমার মনে হয় আর সময় বাকি নাই। সাহাবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এইভাবে কি, এরকম অবস্থা কিভাবে হলো? তিনটা তীর তোমার বুকের মধ্যে লাগলো, পুরা দেহটা তোমার তীর দিয়ে রক্তে তোমার দেহটা তোমার স্নান হয়ে গিয়েছে, গোসল হয়ে গিয়েছে। কেন তুমি নামাজ ছাড়ো নাই? কেন আমাদেরকে প্রথম তীরটা যখন লেগেছে আমাদেরকে কেন তুমি ডাকো নাই? প্রথম তীর লাগার পরেই তো ডাকতে পারতে। সাহাবী ডাক দিয়ে বলো, আমার ভাই,
এক এক করে একটা নয়, দুইটা নয়, তিনটা তীর আমার বুকে বিদ্ধ হয়েছে। আল্লাহর কসম করে বলি, তিনটা তীর আমার বুকে বিদ্ধ হয়েছে, একটু ব্যথা বেদনা আমার অনুভব হয় নাই। এই ছিল সাহাবায়ে কেরামের নামাজ, এই ছিল আল্লাহর সাথে কথোপকথন। তাও তো এটা ফরজ নামাজ না, নফল নামাজ। তাহলে জাহান্নামী বন্ধুটা সেদিন এক নম্বর জবাব কি দিবে? তার এই বিপদ কেন বলেন সবাই? নামাজ না পড়ার কারণে। এবার আসেন 2 নম্বরের দিকে যাই। জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুটাকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর, দোস্তরে কেন তোমার এত বিপদ? জবাব 4টা দিবে বলেছিলে, একটা দিলে, আর বাকি 3টা কি? এবার দোস্ত ডাক দিয়া বলে, দ্বিতীয় জবাব হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে আমার আল্লাহ আমাকে সম্পদ, অর্থ, প্রাচুর্য, নিয়ামত কোনো কিছু কম দেয় নাই। আমার আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছিল, তোরেও দিয়েছিল। দেওয়ার পর তুমি তো অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলে। বিপদে অনেক অনাথ, এতিম, মিসকিন, বিধবা যারা ছিল ওই মানুষগুলোর পাশে খাবার নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে দাঁড়িয়েছিলে। কিন্তু আল্লাহ তো আমাকে দিয়েছিল ঠিক, বাড়ি বানিয়েছি, একটা ছিল আর একটা বানাইছি। এবার কালিহাতিতের মধ্যে ছিল, এলেঙ্গায় ছিল না, এলেঙ্গায় জায়গা কিনেছি, সেখানে কেনার পরে সেইটা আমার হয় নাই। এরপরে টাঙ্গাইল শহরে গিয়ে কিনেছি, তাতেও হয় নাই। এবার চলে গিয়েছি ঢাকায়, এরপর অনেক মানুষ আছে তাদের হয় না। সেদিন ডাক দিয়ে বলবে, আহারে আমি এরকম, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল, কিন্তু অসহায়, অভাবী, অনাথ, মিসকিন মানুষগুলোর পাশে আমি খাবার নিয়ে কখনোই দাঁড়াই নাই। একজন মানুষকে যদি আল্লাহ নিয়ামত দেয়, ওই মানুষটা যদি নিয়ামতটা দীর্ঘদিন উপভোগ করতে চায়, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তোর নিয়ামতগুলো বাড়ায়া দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রেখো আমি আল্লাহর শাস্তিটা বড় ভয়াবহ। এবার আল্লাহর বান্দাগুলো নিজের অনেক বেশি চালাক মনে করে, অনেক বেশি পণ্ডিত মনে করে, আছে না নাই? এবার চালাক মনে করে তিনি বলল, আহারে টাকা আল্লাহ দিয়েছে, ফসল আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ যদি বলি শুকরিয়া আদায় হয়ে গিয়েছে। এবার টাকাগুলো আমি যদি নিজে খরচ করি অসুবিধা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেন, বান্দারে শুকরিয়া আদায় করতে বলেছি। শুকরিয়া আদায় বান্দা কিভাবে হবা একটু ভালো করে জানো। সূরা হজ্জের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে কুরবানির সময় আমি আল্লাহ তোমাদের যাদেরকে কুরবানি করার সামর্থ্য আমি আল্লাহ দিয়েছি, এবার যখন কুরবানির পশুটার মধ্যে আমি আল্লাহর নাম নিয়ে যখন ছুরি চালায়া দিবা, কুরবানির পশুটার রক্তগুলো প্রবাহিত হওয়ার পর যখন জমিনের মধ্যে পড়ে যাবে, চামড়াগুলো তোমরা ছিলে, তোমাদের কাজ হলো 3টা। 1 নাম্বার কাজ হলো ফাকুলু মিনহা, সেখান থেকে নিজের যা প্রয়োজন নিজে খাবে। ওয়া আত'ইমুল কানিআ, দ্বিতীয় হলো কানিআ, যারা অভাব আছে, প্রয়োজন আছে, কিন্তু ব্যক্তিত্বের কারণে, সম্মানের কারণে, আত্মসম্মান বোধের কারণে, বংশীয় মর্যাদার কারণে ওই মানুষটা কারো কাছে চাইতে পারে না, ওই মানুষটারে খাওয়াও। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াল মু'তার, যেই মানুষগুলো অভাব আছে, প্রয়োজন আছে, আবার মানুষের কাছে চেয়ে বেড়ায়। এই 3টি কাজ তোমাদের করার দরকার। বক্তব্যকার। এবার আল্লাহর বান্দাগুলো বড় চালাক। আল্লাহর বান্দাগুলো কুরবানির সময়
ওই যে ছাদের নিচে যে গোডাউন আছে সেখান থেকে ছুরিগুলো নামায় 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 খুব ধার দেয়, দিয়ে পশুগুলো জবাই করে, করার পর গোশতটা বন্টন করে। বন্টন করার ক্ষেত্রে তিনটা বন্টন করে, একটা হলো নিজের জন্যে, একটা আত্মীয় স্বজনদের জন্যে, আর একটা গরিব মিসকিনদের জন্যে। এবার এই যে নিয়মটা করলো, এই নিয়মটা বান্দা কেন করেছে? আল্লাহ বান্দাকে কুরবানি করার নিয়ামত দিয়েছে, সেই জন্যে করেছে। নিয়ামত যদি না দিত ওই বান্দা কি তো করতো না? কথা কোন ঠিক কিনা? এবার বান্দা বড় চালাক। বান্দা ছুরিগুলো যখন প্যাকেট করে উঠায় রাখে, আল্লাহর বান্দাগুলো এই যে আল্লাহ সিস্টেম দিলেও তোমাকে যে নিয়ামত আমি দিলাম সেই নিয়ামত থেকে নিজে খাও, ওই অভাবী মানুষগুলোকে খাওয়াও যারা মানুষের কাছে হাত পাততে পারে না, বলতে পারে না, আর ওই মানুষগুলোকে খাওয়াও যারা মানুষের কাছে চেয়ে বেড়ায়। এই নিয়মটাও ওই ছুরিগুলোর সাথে, তলোয়ারের সাথে, চাকুর সাথে প্যাকেট করে বাড়ির সেই কারের মধ্যে ছাদের নিচে ওই ছুরিগুলোর সাথে রেখে দেয়। কয় কেন রাখে? কয় আবার যখন কুরবানির ঈদ আসবে তখন আবার নামাবো, নামায়া আবার এই নিয়ম অনুসরণ করব, বাকি সারা বছর এই নিয়মের কোনো তোয়াক্কা করব না। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলেন। এই কোরআন হলো উসুলের কিতাব, মূলনীতির কিতাব। পত্রিকার মধ্যে হেডলাইন দেখেছেন, এক একটা শিরোনাম আপনারা দেখেছেন, শিরোনামের মধ্যে পুরা কথাটা লেখা থাকে না, মূল কথাটা লেখা থাকে। এই শিরোনাম দেখে মোটামুটি একটা আইডিয়া করা যায় ভিতরে কি আছে, কিন্তু কোনো মানুষ যদি আরো ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে চায় তাহলে ভিতরের কলামগুলো তারপর আর দরকার আছে না নাই? কথা বলেন না কেন? দরকার আছে না নাই? এখন যদি বলেন তো একজন মানুষ শিরোনাম পড়ে না, তাহলে সে ভিতরে কি আছে জানবে? ভিতরে তো পড়েই না। আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখেন, জান্নাতি জাহান্নামী বন্ধু দ্বিতীয় জবাব কি দিয়েছিল? অসহায় এতিম মিসকিন যারা আছে তাদের পাশে খাবার নিয়ে দাঁড়াই নাই, তাদের প্রয়োজনে তাদের সহযোগিতা করি নাই। তো করছে না কিভাবে? এই যে কুরবানি ঈদের সময় তো 3টা বন্টন করছি, আছে না নাই? আপনাদের অঞ্চলে কি এই সিস্টেম আছে? আছে না খালি নিজে খায়? এই বলেন, 3 বন্টন করার সিস্টেম আছে? এবার দেখেন আমরা কি চালাকিটা করি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিলেন হলো উসুল, মূলনীতির কিতাব। একটা আমলের কথা বললেন, বাকি আমলগুলো এটার উপর কিয়াস করে 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 আপনি আমল করবেন, এটা হলো নিয়ম। তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে, নিয়ামত দেওয়ার পর সেই নিয়ামতটাকে কি করে ভোগ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কে কতটুকু করবে, এই সিস্টেমটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। এবার আমরা ওইটাকে কুরবানির সাথে ফিক্সড করেছি, এরপরে এই বিধান থাকবে না। আচ্ছা, এই কোরআনটা কি সব সময়ের জন্য না শুধু কুরবানির জন্য? সব সময়ের জন্য না শুধু কুরবানির জন্য? সব সময়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে কুরবানির সময় কিছু বান্দাকে কুরবানি করার সামর্থ্য দিয়েছে। কুরবানিদের পরে কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শত শত মন ধানের মালিক হওয়ার সামর্থ্য দেয়। কথা ঠিক কিনা? কিছু মানুষ আছে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে, ছোট্ট একটু জমি আছে, ওই জমিনের মধ্যে কিছু লাউয়ের বীজ রোপণ করেছে। দেখা গেছে ডাক দিলে বলে, ভাই কত বিক্রি করছেন? কইেন না, এই বছর 50,000 টাকা লাউ বিক্রি করছে। আছে না নাই? কয়েকটা লাউ এবার শত শত লাউ হয়েছে। লাউ একটা মানেই হলো 100 টাকা, লাউ ধরলেই 100 টাকা, 70 টাকা। কথা কোন আছে না নাই? এখন ওই যে কুরবানির সময় বিষয়টাকে প্যাকেট করে উপরে রেখে দিয়েছে, যার কারণে এখন লাউ বেচে টাকা যা আছে সব খালি গোডাউনে ঢুকায়। ধান শত শত মণ ধান পায়, সব খালি গোডাউনে ঢুকায়। এরপর অধিকটা তার ইনকাম হয়, সব খালি গোডাউনে ঢুকায়, কাউরে দেয় না। কেন দেয় না? কারণ সেই শিক্ষাটা, সেই বন্টন যে 3 ভাবে করতে হয়, এটা শুধু কুরবানির সাথে শেষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, বান্দা এই কুরবানির নামক নিয়ামতটা আমি যাদেরকে দিয়েছি তাদেরকে 3টা কর্মসূচি দিয়েছি। এই কুরবানির মতো অন্য সময় যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে অন্যান্য নিয়ামত দেওয়া হয়েছে, কারো সন্তান বিদেশে থাকে, ভালো উপার্জন করে, তাহলে এর নিয়ামতটা বন্টন হবে কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেছে ফাকুলু মিনহা, তা থেকে তোমার যা প্রয়োজন তুমি খাও, তোমার পরিবারের জন্য খরচ করো। নাম্বার 2,
নাম্বার 2 হলো ওয়া আতইমুল কানি'। এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে যাদেরকে আল্লাহ তাআলা আপনার মতো সম্পদশালী করেছিল, কিন্তু হয়তো ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, কিংবা ছেলেটা বিদেশ গেছে, অনেক ভালো উপার্জন করত, কোনো না কোনোভাবে তার চাকরিটা চলে গেছে, এখন সে খুব করুণ অবস্থায় আছে। অথবা ব্যবসা করতো, দোকানে মার খেয়েছে, ডাকাতি হয়ে গিয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন। এই মানুষটা এখন আর অবস্থা নাই, চালটা ঠিকমতো কিনে খেতে পারে না, কুরবানি দিতে পারে না। এরকম মানুষ আসে না নাই? এরকম অবস্থা আমাদের জীবনে আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই মানুষগুলো ব্যক্তিত্বের কারণে, আত্মসম্মান বোধের কারণে কোনো মানুষের কাছে চাইতে পারে না, কিন্তু তার বাড়িতে যে কয়েকটা সন্তান আছে, তোমার বাড়িতে গোশত রান্না হচ্ছে, এই যে গ্রান ওর নাকেও যায়, ওর বাড়ির বাচ্চাগুলোর নাকেও যায়। কথা কোন ঠিক কিনা? আমার পাশের বাড়িতে রান্না হচ্ছে, আমার বাচ্চার নাকের মধ্যে কি গ্রান আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলালো, ও মুসলমানের, আমার উম্মতেরা, তোমরা যদি আমার উম্মত হিসাবে স্বীকৃতি পেতে চাও, তাহলে যখন বাড়িতে ভালো মন্দ রান্না হবে, একটু গোশত বাড়িয়ে দিও না, বরং ঝোলটা একটু বাড়ায় দাও। কয় কেন? কয় ওই যে পাশে তোমার ঘরটা আছে, ওই ঘরের একটু ঘ্রাণ গিয়েছে, গোশত দিতে পারো না, তাতে কোনো অসুবিধা নাই, একটু ঝোল আর কয়েক টুকরা আলু বা কিছু একটা দিয়ে পাঠায় দাও। ভাই, আপনি আমি হয়তো সহ্য করতে পারি, ক্ষুধার কষ্টটা নিবারণ করতে পারে, কিন্তু ছোট একটা মাসুম বাচ্চা সে কি করে সহ্য করবে বলেন তো? আপনার আমার যদি সামর্থ্য না থাকে, বাচ্চাগুলো যখন কান্নাকাটি করবে, আপনি দাদা হয়ে সহ্য করতে পারবেন? আপনি বাবা হয়ে সহ্য করতে পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা চায় এরা তো চাই, কিন্তু যেই মানুষগুলো চাইতে পারে না ব্যক্তিত্বের কারণে, আত্মসম্মান বোধের কারণে, একটু খোঁজ নাও কারা কারা সেই মানুষ, তাদের ঘরে পৌঁছাও। এবার জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুরে ডাক দিয়া বলে, ওরে জাহান্নামী, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি এই কঠিন মুসিবতের মধ্যে? জাহান্নামী ডাক দিয়া বলে, প্রথম উত্তর, 1 নাম্বার অপরাধ করেছি, লাকালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। 2 নাম্বার অপরাধ করেছি, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিল, সুযোগ দিয়েছিল, ধন সম্পদ সব কিছু দিয়েছিল, এরপরও আমার আশেপাশের মানুষগুলো অভাবের তাড়নায় কত কষ্ট করেছে, আমি পারতাম সামান্য অল্প টাকা নিয়ে তার পাশে দাঁড়াতে, কিন্তু আমি দাঁড়াই নাই। এই কারণে আমার আল্লাহ আজকে আমাকে এই কঠিন মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে। জবাব কয়টা ছিল? গেছে কয়টা? এবার চলেন 3 নাম্বার জবাবটা কি দেয়। তৃতীয় জবাব হলো, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। জাহান্নামী বন্ধুটা সেদিন ডাক দিয়ে বলবে, আহারে, দুনিয়াতে যখন ছিলাম, দুনিয়াতে এমন কিছু কপাল পোড়া ছিল, যারা সুযোগ সামর্থ্য থাকার পরেও যারা দুনিয়ায় বসে বসে আল্লাহর কোরআনের প্রচার করে নাই, আল্লাহর কোরআনের বিধানগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে নাই, সমাজের মানুষগুলো স্বতঃস্ফূর্তভাবে কোরআনের বিধানগুলো মানুক, এই বিষয়টা তারা চায় নাই, বরং তারা কি করেছে? অপপ্রচার চালিয়েছে, আল্লাহর বিধানগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, যার কারণে সমাজের মানুষেরা আল্লাহর বিধান যখন পালন করতে যায় লজ্জা লাগে। যুবকরে ডাক দেয়া বলে, যুবক রে, নামাজ পড়ো না কেন? কয়, নামাজ পড়লে মানুষ আমার হুজুর কয় না, দাড়ি রাখলে হুজুর কয়, নামাজ যদি দাড়ি রাখি মানুষ আমার মুরব্বি বলে, এই জন্য দাড়ি রাখি না। অনেক মা বোনেরা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকরা রাস্তার মধ্যে বসে থাকতো, আর মুমিন নারীরা যখন রাস্তা দিয়ে তাদের প্রয়োজনে কাজের জন্য হেঁটে যেত, তখন ওই মুনাফিক যারা রাস্তার পাশের মধ্যে বসে থাকে, দোকানে বসে বসে আড্ডা দেয়, মেয়ে একটা মহিলা একটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মুনাফিকগুলো হাঁ করে তাকায়া থাকে, আর ওই মানুষগুলো, ওই নারীগুলো, ওই বোনগুলো, মা বোনেরা বিব্রত বোধ করে। কথা কোন ঠিক কিনা? এমন আল্লাহর ওলি সমাজের মধ্যে আছে না নাই? রাস্তার মধ্যে বৈশা বৈশা মেয়ে একটা গেলে, নারী একটা গেলে হাঁ করে তাকায়া থাকে, আবার দেখায়া দেখায় ইঙ্গিত দিয়ে দিয়ে বহু কিছু আকারে ইঙ্গিতে বলে, আছে না নেই? মদিনার নারীগুলো রাসূলুল্লাহর কাছে এসে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী কি করব? রাসূল কি সমাধান দিবেন জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং ঈমানদার নারী যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের সবাইরে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এদের গায়ের মধ্যে যে চাদরটা এরা দেয়, যে ওড়নাটা দেয়, ওরা যখন বাহিরে কোনো প্রয়োজনে যাবে, হসপিটালে যাবে সেবা দিতে, সেবা নিতে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে শিক্ষা দিতে, শিক্ষা নিতে, বিভিন্ন কাজে কর্মে তারা যাবে, যেতে হয়, ঘর থেকে বাহিরে বের হতে হয়, তারা যেন তাদের এই ওড়নাটা দিয়ে তাদের ফেসটা, তাদের দেহটা ঢেকে রাখে। এই কথা কার? কেন আল্লাহ তাআলা এই বক্তব্য দিলেন? কিসের সমাধান করতে গিয়ে? নারীদের নিরাপত্তা প্রটোকল দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? প্রটোকল। কি কল? প্রটোকল। এমপি মন্ত্রীরা যখন যায় সামনে দেখেন না পুলিশ এক গাড়ি, পিছে এক গাড়ি। এই সামনে পুলিশের যখন পুলিশ থাকে তখন এমপির গাড়ির মধ্যে ঢিল মারতে পারে না, যতই রাগ থাকুক। কথা কোন ঠিক কিনা? কারণ সামনে পুলিশ আছে, পিছনেও পুলিশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নারীরে বলছে যে তুই একটা তোর ওড়নাটাকে একটু টেনে নে, এটা হলো তার জন্য প্রটোকল। যেই নারী তার নিজের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহর বিধান পালন করণার্থে একটা হিজাব টানবে, একটা চাদর টানবে, যেই চাদরের কারণে তার দেহের আকৃতিগুলো বোঝা যায় না। হাতটা কতটুকু মোটা, হাতের এই দিক দিয়ে কেমন, পাটা কতটুকু মোটা, তার দেহটা কতটুকু মোটা, এগুলো বোঝা যায় না। যে চাদরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যেই মুনাফিকগুলো রাস্তার মধ্যে বসে থাকবে আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দেব। কেন? নারীর সাথে কি আছে? নারীর সাথে কি আছে? প্রটোকল আছে, নিরাপত্তা আছে। এই নিরাপত্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আতঙ্ক তৈরি করে দিবেন, ভীতি সৃষ্টি করে দিবেন। কাদের অন্তরে? রাস্তার পাশে যে বখাটেগুলো বসে বসে নারীদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের অন্তরের মধ্যে। এবার আমাদের বহু মা বোনেরা তারা ওই বিধানটাকে নিজের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য যখন হিজাব পরে প্রতিষ্ঠানে যেতে চায়, শিক্ষাঙ্গনে যেতে চায়, বিভিন্ন কাজকর্মে যেতে চায়, তখন ওই প্রতিষ্ঠানগুলোর শিয়াল যারা আছে, সেই শিয়াল নামক, আচ্ছা বলেন তো সন্ধ্যার সময় যে আপনারা মুরগি খোপের মধ্যে ঢুকান, কোন শিয়াল কি চায় যে খোপের মধ্যে ঢুকুক? কথা কয় না, কথা কয় না। এখন সব শিয়াল যদি মিলে আপনার বাড়ির চতুর্পাশে কেক্কা হুয়া করতে থাকে আর কইতে থাকে মুরগির এই ঘরের মধ্যে আবদ্ধ রাখবে, আমরা চাই না, মানি না, তাহলে বুঝতে হবে তার এই আন্দোলনের মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? আজ যারা নাকি নারীদের স্বাধীনতা নামে পর্দার বাহিরে বের করতে চায় তারা মূলত নারীদের কল্যাণ কামনা করে না, তারাই হলো সেই শিয়ালের ভূমিকায়। কারণ মুরগি যদি শিয়ালের আন্দোলনের কারণে মুরগি যদি সারা রাত বাহিরে থাকে তাহলে শিয়ালের যেরকম ভোগ করতে সুবিধা হইব, ওই নাস্তিক মুরতাদা সেই সকল কুলাঙ্গার যারা নাকি এই ধরনের স্বাধীনতা চায় নারীদের, ওদের এই আন্দোলনের কারণে আমাদের মা বোনেরা যদি বুরকা ছাড়া, হিজাব ছাড়া দেহটাকে বের করে করে আকৃতিগুলো বুঝিয়ে যায়, তাহলে লাভ কার? মা বোনদের না সেই সকল শিয়ালদের, সেই সকল শিক্ষিত শিয়ালদের? কথা কোন ঠিক কিনা? যারা এই ধরনের নিরাপত্তা চায়, যারা এই ধরনের আচরণ চায়, আমাদের মা বোনদের যারা লঙ্ঘ করতে চায়, এরা হলো শিক্ষিত শিয়াল। কথা বলে ঠিক কিনা? এই জন্যে ওরা চায় না নারীরা সিকিউরিটির ভিতরে থাকুক। আচ্ছা বলেন তো, মৌমাছি দেখছেন আপনারা? আমার থেকে ভালো আপনারা জানবেন। এই মৌমাছি নিয়ে 1971 সনে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল বন ফ্রিচ নামে একজন বিজ্ঞানী তিনি গবেষণা করছেন। গবেষণা করার পর তিনি বের করলেন যে মৌমাছির এই চাকের ভিতরে একটা রানী মৌমাছি থাকে। এই রানী মৌমাছি জীবনও ঘরের বাইরে বের হয় না। ওর কাজ কি? এক একটা চাকের মধ্যে 20,000 থেকে 50,000 লাখ পর্যন্ত মৌমাছি বসবাস করে একটা চাকের মধ্যে। আমরা তো জীবনও গুনি না, গুনতে পারি, কিন্তু তিনি এটা গবেষণা করে বের করেছেন।
ওই যে এতগুলো সন্তান হয়েছে থেকে ওই রানী মৌমাছি থেকে। ওর কামই হলো সন্তান প্রজনন করা, এই সন্তানদের রক্ষণাবেক্ষণ করা। ওই কি রক্ষণাবেক্ষণ করবে? ওই মৌমাছিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, ও মৌমাছিরা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম তোমরা শুধুমাত্র বসবে ফুলের মধ্যে। কিসের মধ্যে? ফুলের মধ্যে। কোনো ময়লা দুর্গন্ধ নাপাক জায়গায় বসার পারমিশন আমি আল্লাহ তোদের দেই নাই। এবার মৌমাছি আপনি জীবনও দেখবেন না যে বাথরুমের মধ্যে মৌমাছি, জীবনে দেখছেন কেউ দলবদ্ধভাবে? মাছি আছে না বাথরুমের মধ্যে? কি দেখা যায়? মাছি না মৌমাছি? মাছি না মৌমাছি? মাছি। কিন্তু মৌমাছি জীবন আপনি বাথরুমের মধ্যে ময়লার মধ্যে দেখবেন না। কেন? কারণ আল্লাহ তার উপর, তার বিধান হলো, তার আমল হলো, তার উপর আল্লাহ ফরজ করে দিয়েছে ও শুধুমাত্র ফুলের মধ্যে বসবে, কোনো ময়লার মধ্যে বসা এটা তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। এবার কোনো মৌমাছি যদি ভুলে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই ময়লা জায়গায় বসার পরে তার পায়ের মধ্যে ময়লা লাগে না? লাগার পরে এই যে ঘরে যায়, মধু তো আহরণ করে আসছে, আসার পরে যখন ঘরে যায়, যাওয়ার পরে ওই কালবন ফ্রিজ, তিনি বললেন গেটের সামনে মৌমাছির যে মৌচাক আছে এর সামনে একটা দারোয়ান থাকে। সেই দারোয়ানের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সেন্সর ফিট করে দিয়েছে, ওই সেন্সরের মধ্যে সিগন্যাল দেওয়া হয় যে ওর পায়ের মধ্যে ময়লা আছে। সে বলে যে ঠিক আছে দাঁড়াও, তুমি মৌচাকের মধ্যে ঢুকবে কিনা একটু ওয়েট করো। জিজ্ঞেস করলো কারে? ওই রানীর আম্মাজান। এবার আম্মাজানটা জিজ্ঞেস করে, আম্মাজান সে তো এই কাহিনী গোটায় আসছে। আম্মাজান ডাক দিয়ে বলে যে না, এই চাকের মধ্যে প্রবেশ করা তার জন্য অবৈধ হয়ে গিয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম জায়গায় যেতে নিষেধ করেছিল, হারাম জায়গায় বসতে নিষেধ করেছিল। যেহেতু সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, এই চাকের মধ্যে ঢুকে এই চাকের মধুগুলোকে অপবিত্র করা এটা তার জন্য অনুমতি নাই। তাকে বহিষ্কার করো, তাকে মেরে ফেলো। এবার দেখা যায় যে কয়েকটা মৌমাছি মিলে সাথে সাথে ওর উপর আক্রমণ করে তারে মেরে ফেলে। এখন বলেন এই যে ঘরের মধ্যে রানী মৌমাছি, সে যদি ওই মৌমাছির মতো বলতো, আন্দোলন করতো যে না আমি তো ঘরে থাকতাম না, আমিও বিভিন্ন ফুলের মধ্যে যাইতে চাই, বসতে চাই, মধু আহরণ করতে চাই, তাহলে অবস্থাটা কি হইতো বলেন? তাহলে এই যে বাহির থেকে অসৎ চরিত্র, খারাপ চরিত্র বিভিন্ন অপবিত্র জায়গায়, নোংরা জায়গায় বসার কারণে মৌমাছির ভিতরে যে খারাপ জিনিসগুলো লেগে আছে এগুলো সহ ঘরের ভিতরে ঢুকতো, ঠিক কিনা? ঘরের গুলারে দূষিত করতো, কথা বলেন ঠিক কিনা? তদারকি করতে পারতো না। এই জন্য রানী মৌমাছি কখনোই মৌচাক থেকে বের হয় না, সে ঘরে বসে তার সন্তানগুলোকে তদারকি করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 16 নম্বর সূরা নাজিল করেছে এই মৌমাছির নামে। আল্লাহ তাআলা নবী রাসূলদের কাছে ওহী নাজিল করে, তাই না? কথা বলেন। ওহী নাজিল করে কার কাছে? কার কাছে করেছে? নবী রাসূলদের কাছে। নবী রাসূল বাদ দিয়া মানুষের মধ্যে একজন মানুষের কাছে ওহী নাজিল করছে, দেখি বলেন, দেখি কেউ পারেন কিনা? কেউ বলতে পারবেন? নবী রাসূল বাদ দিয়ে মানুষদের মধ্যে, পৃথিবীতে যত মানুষ আছে একজন মানুষের কাছে আল্লাহ ওহী নাজিল করছে না। পারেন কেউ? নাই? হ্যাঁ, অনেক জানে কিন্তু এখন হঠাৎ মনে পড়তেছে না, হুট করে বলছি না। অনেক সময় জানা জিনিস জানে না, সহজ প্রশ্ন জানে না। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল ছাড়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওহী নাজিল করছে। একমাত্র যখন ফেরাউনের গোয়েন্দা বিভাগের বাহিনী যখন ওনার বাড়ির কাছে চলে আসছে যে কোন বাড়িতে ছেলে জন্মগ্রহণ করছে, উনি দেখলো যে গোয়েন্দা বিভাগের লোক ওনার বাড়ির সামনে, এখন তিনি করবেনটা কি? ছেলে নিয়ে মেরে তো ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করছে, নাজিল করে ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, মুসার মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বলছে যে তোমার সন্তান রে সমুদ্রে ভাসাও, সমুদ্রের মধ্যে ছেড়ে দাও। এই এবার মানুষ গেল, অন্যান্য যত মাখলুক আছে, যত প্রাণী আছে, এই প্রাণী সমূহের মধ্যে আল্লাহ তাআলা একটা প্রাণীর কাছে ওহী নাজিল করছে। সেই প্রাণীটা কি বলেন না? মৌমাছি। মাশাআল্লাহ, মৌমাছির কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করছে। এবার আল্লাহ তাআলা ওহী নাজিল করে মৌমাছির সব জানায় দিলেন। মৌমাছি, রানী মৌমাছি ঘরের ভিতরে থেকে তিনি ঘরকে পরিচর্যা করেন। টায়ার আর টিউব একই কোম্পানির মধ্যে বানানো হয়, ঠিক না বেঠিক?
কিন্তু টায়ারে যেইভাবে বানায়, যেই মেটেরিয়ালস দিয়ে টায়ারটাকে বানায়, টিউবকে কি ঠিক সেইভাবে বানায়? বানায় না। কেন? টায়ার হয় মজবুত আর টিউব সফট, নরম। টায়ার আর টিউব একই মালিক বানায়া, একই প্রতিষ্ঠান থেকে উৎপন্ন করে টায়ারকে বলা হয়েছে, টায়ার রে তোরে এমনভাবে বানাইলাম, মজবুত করে বানাইছি, যত পিনের গুতা, ইটের খোয়ার গুতা, তার কাটার গুতা, অমুক সমুক যা আছে, বাঙ্গা রাস্তার গুতা, সব কিছু মোকাবেলা করে করে তুমি বাইরে থেকে সামনের দিকে এগিয়ে যাবা। আর টিউবকে বলা হয়েছে, টিউব তোমার সফট করে বানাইছি, তোমার ভিতরে থাকবে হাওয়া, তুমি ভিতর থেকে তোমার সেই সঙ্গীটাকে যে বাহিরে থেকে কাজ করছে তাকে তুমি সাপোর্ট দিয়ে দিয়ে যাবা। এই দুইজনে যদি দুই জায়গা থেকে দায়িত্ব পালন করো, তোমার গন্তব্যে পৌঁছা সম্ভব। কথা কোন ঠিক কিনা? এখন টিউব যদি ভিতরে বইলা বলে যে আমি ভিতরে থাকতাম না, টায়ারের মতো আমিও বাহিরে থাকবো, আন্দোলন শুরু করছে, আর আপনিও না ফাইরা দিলেন বাইরে বাইর করে, ঠিক আছে। এখন টায়ার আর টিউব একসাথে চলে, সামনে দুইটা ফিন এরকম খাড়াই রয়েছে, দুইটা তার কাটা দাঁড়ায় রয়েছে। এবার যখনই আপনি সামনে যাবেন, এক ফিন গুতা মারবে, টায়ারে বুক ফুলে আয় তোর ফিন দেখি, উপরে ফেলে পিন পুন বাঁকা হয়ে সামনে যাইব। আর লগের যে টিউব আছে ফিস করে দুইকা, এরপর ফুস করে বাতাসগুলো বাইরে চ্যাপটায় ফিরে যাইব। কথা কোন ঠিক কিনা? বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, পুরুষ আর নারী দুইজনকে আমি আল্লাহ একই প্রতিষ্ঠান থেকে, একই ফ্যাক্টরি থেকে বানিয়েছি, কিন্তু দুইটার বানাইছি দুই উপাদান দিয়ে। একটার কাজ হলো টায়ারের মতো বাইরে থেকে থেকে সব মোকাবেলা করবে, আরেকটার কাজ হলো ঘরে থেকে থেকে নম্রতার সাথে কষ্ট ছাড়া ভিতর থেকে সাপোর্ট দিয়ে যেতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এখন যেই ঘরের মা বোনগুলো আন্দোলন করে বাইরে বের হয়ে যাচ্ছে, ওই ঘরের ফুলাফান আপনি লেখা রাখেন, জীবন আদর্শ সন্তান হয় না। কেন হবে না? কেন হবে না? এর কারণটাও বলি। এর কারণ হলো এই সন্তানটা ওই মৌমাছির মতো ময়লা জায়গায় বসে, ময়লা বন্ধুদের সাথে মিশে, হারাম জায়গায় যায়, ঘর থেকে যখন বের হয় গালি তার মুখে নাই। কেন গালি নাই? ঘরের মধ্যে কেউ গালি দেয় নাই। গালি কি জিনিস সে জানেই না। আজকে ঘুরে আইছে, আসার পর তার ছোট ভাইদের গালি দিয়ে বলছে, এমন একটা গালি দিছে, কিরে আমার জন্মে এই গালি শুনি নাই। তার মানে গালি শিখছে কোত্থেকে? কথা কয় না, বাহির থেকে। এখন মা যদি গড় না থাকে, যদি কাজের মহিলা গড় থাকে, নানি গড় থাকে, আর দাদি থাকে, তারা কি এটার মোকাবেলা করতে পারবে? মা থাকলে ঠাস ঠাস দুইটা দিয়ে বলবে, আর জীবনে যদি তোর মুখে গালি শুনছি তোর জিহ্বাটা কেটে ফেলে দেব, সাথে সাথে গালি বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তবে কোনো ঘরে যদি পুরুষ নাই থাকে, কোনো মা বোনের অপারগ হয়ে যায়, সেটা হলো ভিন্ন বিষয়, সেটাকে আল্লাহ তাআলা ছাড় দিবে। কিন্তু আল্লাহ তাআলা যারে যে দায়িত্বের জন্য সৃষ্টি করেছে, পালন তৈরি করেছে, সে সেই দায়িত্ব পালন করবে। এবার আসেন, আমার মা বোনগুলো যখন আল্লাহর বিধান পালন করার জন্য তারা উৎসাহী হয়, করতে চায়, তখন শিক্ষিত শিয়াল কিছু আছে যারা মুরগি যেরকম মুরগির আবদ্ধ হওয়াটা চায় না, আমাদের মা বোনদের আবদ্ধ হওয়া চায় না। কথা কোন ঠিক না বে ঠিক? এবার যখন তারা কি করে, ওই ক্লাসে বসে বসে, অমুক জায়গায় তমুক জায়গায় বসে বসে বক্তৃতার মাধ্যমে মানুষকে সমাজের মধ্যে এমনভাবে ইসলামের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করে রাখছে, ইসলামের বিধানগুলো পালন করতে এখন মানুষ লজ্জাবোধ করে। আমার কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এবার আসেন, সবাই তো বললেন না, আমি বুঝছি কি লিখব, এখন উদাহরণ দিব। দেখেন, আচ্ছা, ইসলামের বিধান হলো মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। বিয়ার সময় মেয়ের বাপকে আল্লাহ বলেছে কোনো অনুষ্ঠান নয়। কেন অনুষ্ঠান নয়? কারণ হলো ও তো মেয়েটাই দিচ্ছে, এমনিতে সে মানসিকভাবে ভেঙে পড়ছে, এখন যদি আরো খাওয়াইতে যায় তার তো আরো টেনশন হবে। আল্লাহ কারো উপর জুলুম করে না, কিন্তু আল্লাহ তো মানুষ একটা ফ্যাট দিচ্ছে, এই ফ্যাটে তো আর বুদ্ধি চলে না, কথা চলে না, বাতাস দিয়েও চলে না, খাউন চিনে। কথা কোন ঠিক কিনা? আবার ফ্যাটের মধ্যে একটা ফ্যাটের লোকে জিব্বাও দিচ্ছে, এটা তো টেস্টও বুঝে। খালি আপনি নর্মাল ভাত আর ডাল দিয়ে খাওয়াবেন, এটাও হবে না, মাঝে মধ্যে রোস্ট পোলাও দেওয়া লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে যেহেতু তোর ফ্যাট দিছি, এখন দিয়া তো আমি অপরাধী, এখন আমার দায়িত্ব খাওয়ান দেওয়ান দেওয়া, ঠিক আছে, ব্যবস্থা করে দিলাম। ছেলের বাপ যারা আছো, যারাই তোমার ছেলে সন্তানকে বিবাহ করাবা, এলাকার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবা, যার নাম হলো বৌবা, যার নাম হলো ওলিমা। এই বিধান দিয়েছে কে? সবাই বলেন, এই বিধান দিয়েছে কে? এখন
ছেলের বাপগুলো অতি চালাক, ওই যৌতুকও নেওয়া যাবে না, এটাও হুজুররা না করে, আবার অলিমাও খাওয়ান লাগবে, সব দিক দিয়ে দিয়ে আমার লস, ফোলাডারে এত কষ্ট করে শিক্ষিত করছি এমনি এমনি, এটা কোনো কথা? যা দিতেছি বালা কইরা। বরযাত্রী কয়জন? উমুকরে না আনলে বেয়াই হয় না, আর আপনার বাড়িতে বড় আইব, আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াই তারবেন, আর জীবনে 200 জন। চিন্তা করেন, হ্যাঁ ডাহাতি যারা সরাসরি ডাকাতি করে, এরা যেই অপরাধ করে, যেই ছেলের বাবাগুলো মেয়ের বাড়িতে 200 বরযাত্রী নিয়ে যায়, এরা হলো আরো বড় ডাকাত। কথা কোন ঠিক কিনা? কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট লাগলেও তো কিছু করার নাই, এটাই তো বাস্তবতা। কেন তারপরও বলে যাই, আল্লাহ রসুল ইসলাম বুঝা থেকে আপনাদের এটা বলছি। এখন আল্লাহ বিধান দিলেন যে অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে নয়, কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে মেয়ের বাড়িতে অনুষ্ঠান করা, যার কারণে মেয়ের বাপগুলো টাকা নাই, পয়সা নাই, এরপরে ঋণ করে হলেও মানুষ খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই যে এখন এই কাজটা তিনি বাদ দিতে পারতেছেন না, কেন? কই আমি যদি এলাকার মানুষের দাওয়াত না দিই, মেয়ের শ্বশুর বাড়ির লোকজনরা যদি না খাওয়ায়, এরা কইব কি? এই যে এরা কইব কি? এদের কথাটাকে আমরা আমলে নিচ্ছি যে এ মনক্ষুণ্ণ হবে, কিন্তু আমার আল্লাহ যে মনক্ষুণ্ণ হবে সেই বিষয়টা আমরা মোটেও আমলে নিচ্ছি না। তো এই আমলে না নেওয়ার কারণে এটার জন্য দূষিত খালি আমরা না, দোষী আরেক শ্রেণীর মানুষ, যারা আল্লাহর বিধানের ব্যাপারে এমনভাবে অপপ্রচার চালাচ্ছে যে আল্লাহর বিধানগুলো পালন করতে মানুষ লজ্জাবোধ করে। এবার কথা বলেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তো জাহান্নামী বন্ধুটা সেদিন জবাব দেবে যে সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল যারা আল্লাহর বিধানগুলোকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন না করে এমন তুচ্ছতাচ্ছিল্য হেয় করে উপস্থাপন করছে, যার কারণে আল্লাহর বান্দাগুলো ইসলাম থেকে দূরে সরে রয়েছে। ইসলাম পালন করতে চাইতো, কিন্তু তারা পালন করতে লজ্জাবোধ করত। আমি সেই মানুষগুলোর কাতারের সঙ্গে ছিলাম, সেই মানুষগুলো আমার কাঁধে বর করে অপরাধগুলো করেছিল, কিন্তু আমি কোনোদিন বাধা দেই নাই। ওই কারণে আল্লাহ রব্বুল আলামিন, যেহেতু আমি বাধা দেই নাই, সেই কারণে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে এই কঠিন মুসিবতের মধ্যে রেখে দিয়েছে। জবাব কয়টা ছিল? চিৎকার দিয়ে বলেন কয়টা? গেছে কয়টা? 1 নাম্বার হলো নামাজ পড়ি নাই, নাম্বার 2 এতিম মিসকিন অসহায়দের খাওয়াই নাই, নাম্বার 3 ইসলামের বিপক্ষে যারা ছিল, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করেছে সেই মানুষগুলো হয় ছিলাম, অথবা তাদের সাথে সাথী হয়ে কাজ করছি, তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে তাদের দল বাড়ি করছি, তাদের মিছিলে গেছি। তারা যখন কথা বলেছে, কাজ করেছে, নেতার সাথে থাকলে একটু ভাব আসে, এই জন্য তাদের সাথে গিয়ে সঙ্গী হয়েছি একটু ভাবের জন্য। আর আজকে আল্লাহ রাব্বুল আলামিন দইরা আমার এই জাহান্নামের মধ্যে ফেলছে। ভাইরা আমার, এটা হলো 3 নাম্বার। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামী বন্ধুরা জিজ্ঞেস করা হলো, জাহান্নামী রে কি ব্যাপার কি? ওই যে 4 নাম্বার অপরাধ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, পরকাল দিবস, আল্লাহর সামনে যে হিসাব দিতে হবে, আমার উঠাবে, সেই দিন 5টা প্রশ্ন করবে, এই কিচ্ছুকে আমি ভালো মনে করতাম না, বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। সূরা মাউনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আপনি কি দেখেছেন পরকালকে কারা অস্বীকার করে? যারা পরকালকে অস্বীকার করে, মিথ্যা মনে করে, ওই মানুষগুলোর মধ্যে এমন কিছু চরিত্র তৈরি হয়। কি চরিত্র হয়? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যেই মানুষগুলো ইয়েতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, যেই মানুষগুলো মিসকিনদেরকে খাবার দিতে মানুষকে বাধা দেয়, যেই মানুষগুলো নেশা করে, যেই মানুষগুলো মদ পান করে, যেই মানুষগুলো মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে, যেই মানুষগুলো মানুষদেরকে আয়নাঘরের মধ্যে ঘুম করে রাখে, যেই মানুষগুলো মানুষদের সন্তানগুলোকে বিনা বিচারে
হত্যা করে, যেই মানুষগুলো মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, ওই মানুষগুলোর মধ্যে এই যে অপরাধ, এই যে খারাপ কাজগুলো তারা করছে কেন জানেন নাকি? নবীকে আল্লাহ ডাক দিয়া বলে এই কারণে করছে, যেহেতু এই মানুষগুলো আল্লাহরে স্বীকার করে না, এই মানুষগুলো পরকালকে বিশ্বাস করে না। যদি পরকালকে বিশ্বাস করত, যদি মেনে নিত, স্বীকার করত, এই মানুষগুলো এই অপরাধগুলো কখনোই করতে পারতো না। জাহান্নামী বন্ধু সেই দিন এই চারটি জবাব দিবে। তাহলে আমাদের কি এই অপকর্ম অপরাধ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসার দরকার আছে না না? সম্মানিত হাজিরিন, আলোচনা আর দীর্ঘায়িত করব না, অনেক সময় হয়ে গিয়েছে। যে আলোচনাটুকু করলাম, জান্নাত এবং জাহান্নামী বান্দাদের যে কথা আমরা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতি বন্ধু যে আমলগুলো করার কারণে জান্নাতে যেতে পেরেছে, সেই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। জাহান্নামী বন্ধু জাহান্নামে গেছে যে চারটা কাম করার কারণে, এই চারটা অপরাধ থেকে, অপকর্ম থেকে আল্লাহ তার বিশেষ রহমতের চাদর দিয়ে আমাদেরকে হেফাজত করুন। সকলে পড়েন আমিন।